প্রযুক্তির উন্নতিতে চিকিৎসা ক্ষেত্রে বিপ্লব এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে নিখুঁতভাবে জটিল অস্ত্রোপচার করে মৃত্যু মুখ থেকে ফিরিয়ে আনা হচ্ছে মুমূর্ষ রোগীকে। কিন্তু কেমন হবে যদি মানুষের শরীরে রোগ আসতেই না পারে? অবাস্তব মনে হলেও এটাই সম্ভব করেছেন বিজ্ঞানীরা। প্রযুক্তির প্রয়োগে শরীরের মধ্যে রেখে দেওয়া হবে ছোট্ট একটি চিপ। শরীরের রোগ বাসা বাঁধার আগেই এই চিপ প্রয়োজনীয় তথ্য দিয়ে সতর্ক করবে ব্যবহারকারীকে। ফলে রোগ আসার আগেই তাকে প্রতিহত করে শরীরকে সর্বদাই সুস্থ রাখা সম্ভব হবে। এই চিপকে বলা হচ্ছে মলিকুলার বায়োসেন্সর চিপ। মলিকুলার বায়োসেন্সর হল একটি পূর্ণাঙ্গ স্বয়ংসম্পূর্ণ যন্ত্র, যা শরীরের রোগ সৃষ্টিকারী বা শরীরকে অসুস্থ করার জন্য দায়ী নির্দিষ্ট মলিকুল বা কণাগুলিকে শনাক্ত করে ব্যবহারকারীকে তথ্য প্রদান করে। এই মলিকুলগুলোকে বলা হয় বায়োমার্কার। সাধারণত স্বাস্থ্য সংক্রান্ত কোনো তথ্য পাওয়ার জন্যে আমাদের শরীর থেকে প্রাপ্ত স্যাম্পল বা নমুনাকে বিশ্লেষণের মাধ্যমে বায়োসেন্সর যন্ত্র তথ্য প্রদান করে। এর জন্য বায়োসেন্সরে 1 ফোঁটা রক্ত দেওয়াই যথেষ্ট। সর্বাধিক পরিচিত একটি বায়োসেন্সর হল গ্লুকোজ বায়োসেন্সর। এটি রক্তে গ্লুকোজের মাত্রা পরিমাপ করে। ডায়াবেটিসের রোগীদের জন্য এটি ভীষণ সাহায্যকারী একটি যন্ত্র। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা যে বায়োসেন্সর চিপ তৈরি করেছেন তা সহজেই মানব শরীরে ইনস্টল করা সম্ভব। এই বায়োসেন্সর চিপের মাধ্যমে শারীরিক অবস্থার তথ্য প্রতি মুহূর্তে ব্যবহারকারী এবং ডাক্তারের স্মার্টফোনে পৌঁছে যাবে। ফলে বায়োসেন্সরের মাধ্যমে রোগী এবং ডাক্তার মুহূর্তেই তাদের প্রয়োজনীয় সমস্ত তথ্য পেয়ে যাবেন। তাই প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার জন্য অহেতুক হাসপাতালে যাওয়ার প্রয়োজন হবে না, অর্থাৎ অপ্রয়োজনে হাসপাতালে যাওয়ার পরিমাণ অনেকাংশেই কমে যাবে। বায়োসেন্সর ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী স্বাস্থ্য ও রোগ সংক্রান্ত বিষয়ে আত্মনিয়ন্ত্রক হতে পারবেন। প্রধানত 4টি ধাপে বায়োসেন্সর কাজ করে। সেগুলি হল মলিকুলার রেকগনাইজেশন পদ্ধতি, সিগন্যাল জেনারেশন পদ্ধতি, ডিসপোজেবল সেন্সর ডিভাইস এবং রিডার ইনস্ট্রুমেন্ট। বায়োসেন্সরের রেকগনাইজেশন মলিকুল বায়োমার্কারগুলিকে চিহ্নিত করে। রেকগনাইজেশনের উৎস হল অ্যাপটেমার, এনজাইম এবং অ্যান্টিবডি। মলিকুলার রেকগনাইজেশন সিগন্যাল উৎপাদনে উদ্দীপ্ত করে। ডিসপোজেবল সেন্সর ডিভাইসে অপটিক্যাল, ইলেকট্রনিক এবং ম্যাগনেটিক সিগন্যালগুলো উৎপন্ন হয়। রিডার ইনস্ট্রুমেন্ট এই সিগন্যালগুলিকে গ্রহণ করে এবং সেগুলোকে ব্যবহারকারীর জন্য সহজে বোধগম্য তথ্যে অনুবাদ করে। ভিন্ন ভিন্ন প্রযুক্তির প্রয়োগে নির্মিত বিভিন্ন ধরনের বায়োসেন্সর যন্ত্র ইতিমধ্যেই বাজারে রয়েছে, যেগুলো ভিন্ন ভিন্ন বিষয়কে পরিমাপ করে। কিন্তু মানব শরীরে ইনস্টল করা এই বায়োসেন্সর চিপ ক্যান্সার থেকে শুরু করে রক্তে গ্লুকোজের পরিমাপ নিরূপণ, স্বাস্থ্য সংক্রান্ত বৃহৎ ক্ষেত্রে তথ্য জানাতে সক্ষম। তাই ব্যবহারকারী প্রয়োজনীয় নির্দিষ্ট তথ্য এই চিপের মাধ্যমে রিয়েল টাইমে পেতে পারেন। বায়োসেন্সর চিপকে পরীক্ষার জন্য লঙ্কা, আদা, রসুন প্রভৃতি উপাদানকে শরীরে প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয়। প্রতি ক্ষেত্রে চিপটি সঠিক তথ্য দিতে সফল হয়। এমনকি প্রশ্বাসের মধ্যে দিয়ে কোনো মলিকুল শরীরে প্রবেশ করলে তাও পরিমাপ করার ক্ষমতা রয়েছে এই চিপের। শরীরে প্রবেশ করার মুহূর্তেই কোভিড-19 শনাক্তকরণ এবং পরিমাপ করতে সক্ষম এই চিপ। যেহেতু ব্যবহারকারী তার স্মার্টফোন বা কম্পিউটারে নিরবিচ্ছিন্নভাবে এই সমস্ত তথ্য পেতে পারেন, তাই শরীরে কোনো রোগ বাসা বাঁধার আগেই তাকে শনাক্ত করে তার প্রতিকার করা সহজ হবে। পাশাপাশি শরীরের যে কোনো প্রতিক্রিয়ায় অহেতুক হাসপাতালে ছোটার দিন শেষ হবে। এখন প্রশ্ন হলো, ব্যবহারকারী তার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য প্রতি মুহূর্তে পেতে না হয় সমর্থ হলেন, কিন্তু সমস্ত তথ্য জানার ফলে ব্যবহারকারীর স্বাভাবিক জীবনযাপনের ছন্দপতন হবে না তো? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।